মা, রাত তো অনেক হলো, তুমি খেয়ে নেবে, চলো। মালতী, পরমেশ্বর তো আজও ফিরল না। দাদার জন্য চিন্তা করো না মা, দাদা তো এর আগেও বাঘ শিকার করতে গিয়ে 4-5 দিন বাদে ফিরেছে। বাঘের ভয় আমি করি না মালতী, আমার শুধু ভয় হয় নায়েব মশাইকে তো ওর খবর আনতে পাঠিয়েছিলাম, উনিও তো। ওই বোধহয় নায়েব মশাই ফিরলেন। কি জানি কি খবর নিয়ে ফিরলেন উনি। কিছু যদি মনে না করো, অনেকদিন ধরে একটা কথা ভাবছি, বলবো? মনে করবো কেন, কি বলবি বল না। এবার দেখে শুনি দাদা একটা বিয়ে দিয়ে দাও। তোকে না হয় পেটেই ধরেনি, তাই বলে তোর বিয়ে আগে না দিয়ে ওর বিয়ে আমি দিই কি করে? তাছাড়া বিয়ে কর বললেই তো আর বিয়ে করবে না। রানীমা, পরমেশ্বরকে কিছুই বলতে হবে না, সে নিজেই বিয়ে করেছে। বিয়ে করেছে? কাকে? শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিলি? আমার অবাধ্য হলো একটা কেন, আমার 1000টা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করে শেষ করে দিতে পারি। তুই একবারও মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেছিস? যে নিজেই তার ভবিষ্যতের কথা ভাবলো না, আমি তার ভবিষ্যতের কথা কি ভাববো? আমার কথা মতো একটা গান গাইলে আমার তার অতটা রক্ত অপচয় করতে হতো না। শোন পরমেশ্বর, আমাদের বংশের রক্তের একটা মর্যাদা আছে। ওই রক্ত তুই যখন একবার ওর স্মৃতিতে দিয়েছিস। তুমি যে কি বলবে তা আমি জানি, আর জানি বলে কাল রাত্রে আমি মেয়েটিকে তাড়িয়ে দিইনি। শোন, নায়েব মশাই হর্ষপুর থেকে খবর নিয়ে এসেছেন, ও খুব ভালো বংশের মেয়ে। তুমি এক কাজ করো মা, মালতী কিংবা অন্য কাউকে বাগান বাড়িতে পাঠিয়ে দাও, ওই মেয়েটি দেখাশোনা করবে। চলো আনন্দ। রাত সকালে বন্দুক হাতে কোথায় চলেছিস? শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা ওঁত পেতে বসে আছে, যাই দেখে আস। পরমেশ্বর শোন, আমার কথা শোন, একা যাস না। একা কোথায় মা? এই বন্দুকটা যতক্ষণ আমার হাতে আছে আমি জমকেও পরোয়া করি না। নায়েব মশাই, আপনি কিছু ভাববেন না রানীমা, আমি মহাবীর লাঠিয়ালকে পাঠাচ্ছি।